শুরুতে সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আজকে আমি একটু অসুস্থ, অর্থাৎ আমার একটু ঠান্ডা লাগছে। এর জন্য হয়তোবা আমি প্রপার ওয়েতে আপনাদেরকে পুরো বিষয়টা বোঝাইতে পারবো না, বাট এতটাই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আছে যে জিনিসটার জন্য আমি আপনাদের সঙ্গে টিউটোরিয়াল নিয়ে চলে আসছি। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে একটা নোটিশ দিই, সেটা হচ্ছে এক ভদ্রমহিলা আমাকে জানাইছে এটা যে ওনার 3টা আইডি একদিনে ব্লক হয়ে গেছে। অর্থাৎ উনি একজন বিজনেসম্যান, অর্থাৎ ওনার মুদির দোকান আছে এবং ওইখানে উনি বিকাশের লেনদেনটা করে। দেন উনি ওইখান থেকে 3টা আইডি, গোল্ড আইডি উনি ক্রয় করছিল। তো এখন একদিনে উনি 3টা আইডি ব্লক খাইছে। অর্থাৎ উনি কোনো কারণে অ্যাড দেখতে যে লগ ইন বা লগ আউট করছে, দেন ওনার এই 3টা আইডি একদিনে ব্লক হয়েছে। তো উনি আমাকে ফোন দিছিল বা উনি আমার সাথে কন্টিনিউ করছে যে ওনার জন্য কিছু করা যায় কিনা। তো আশা করি বন্ধুরা আপনাদের জন্য এই জিনিসটা একটা নোটিশ আকৃতি থাকবে যে বি কেয়ারফুল, আপনারা যাতে একের অধিক যারা আপনারা আইডি ইউজ করেন তারা অবশ্যই এই জিনিসটা একটু ফলো করবেন। অর্থাৎ আপনারা লগ ইন বা লগ আউট করবেন না, সেক্ষেত্রে আপনাদের আইডি কিন্তু ব্লক হয়ে যেতে পারে। বন্ধুরা, আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব টোটালি আমাদের রিং আইডিতে যে নতুন ফিচারগুলো যোগ হয়েছে। অর্থাৎ আপনারা অলরেডি জানেন, আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা নোটিশ পাবলিশ করছি, অ্যান্ড সেই নোটিশটা এবং এই মুহূর্তে রিং আইডি কি করতে পারে A to Z। তো বন্ধুরা, খুব গুরুত্ব দিয়ে আপনারা এই ভিডিওটি দেখবেন। অ্যান্ড আমার ফার্স্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ভাই, রিং আইডি এজেন্ট নাকি ক্যাশ আউট দিতে পারবে অফিসের মাধ্যমে? অর্থাৎ কোনো এক ভাই আমাকে একটা ভিডিও ফুটেজ ফরওয়ার্ড করছে, কোনো এক ইউটিউবার ভাই উনি যুক্তি দিয়ে, অর্থাৎ উনি দেখাইছে যে রিং আইডিতে অফিসের মাধ্যমে এজেন্টরা ক্যাশ আউট দিতে পারবে। তো এইটা কেন আমরা আলোচনা নিয়ে আসছি, তার কারণ আপনারা জানেন রিং আইডিতে মেজর প্রবলেম হচ্ছে ক্যাশ উইথড্র নিয়ে। অর্থাৎ এই এজেন্ট যারা আছে ইনারা যদি অফিসের মাধ্যমে ক্যাশটা উইথড্র দিতে পারে, তাহলে কিন্তু ওনারা কিন্তু অনায়াসে আমাদের, অর্থাৎ যারা মেম্বার আছে ওনাদের কিন্তু ক্যাশ আউট দিতে পারবে। সো যদি এজেন্টরা অফিসের মাধ্যমে ক্যাশ উইথড্র দিতে পারে, সেক্ষেত্রে মেম্বাররা কিন্তু অনেক লাভবান হবে। তো উনি দেখাইছে যে এই সপ্তাহের ভিতরে এজেন্টরা অফিসের মাধ্যমে ক্যাশ আউট দিতে পারবে। তো আসলে এইটা অনেকে আমাকে প্রশ্ন করছে বা আপনারা অনেকে রিকোয়েস্ট করছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে ব্যাপারটা, অর্থাৎ এজেন্টরা যে অফিসের মাধ্যমে ক্যাশ আউট দিতে পারবে, এটা উনি যে কথাটা বলছে যে আসবে, আসলে এরকম কোনো ভিত্তি নাই। আসলে বন্ধুরা, উনি যে এই কথাটা বলছে, অর্থাৎ এজেন্টরা অফিসের মাধ্যমে ক্যাশ আউট দিতে পারবে, তো আমরাও চাই এজেন্টরা অফিসের মাধ্যমে ক্যাশ আউট দিক। যদি এজেন্টরা অফিসের মাধ্যমে ক্যাশ আউট দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু মেম্বাররা বেশি লাভবান হবে। কারণ আপনি যখনই টাকা উইথড্র দিতে যাবেন তখনই কিন্তু এজেন্টটা কিন্তু আপনাকে ক্যাশ দিতে পারবে। বাট এই ধরনের কোনো সুযোগ সুবিধা এখনো পর্যন্ত রিং আইডি কোম্পানি রাখে নাই। যদিও উনি যদি কোনো টিউটোরিয়াল ইউটিউবে পাবলিশ করে থাকে, এটার কোনো ভিত্তি নাই আমি মনে করি। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো আমার যে এজেন্ট অ্যাপসটা আছে, সেই অ্যাপসের ভিতরে ঢুকে আমি আপনাদেরকে দেখাবো আসলে এজেন্টরা আদেও অফিসের মাধ্যমে ক্যাশ আউট দিতে পারবে কি পারবে না। তো আসলে এই ব্যাপারটাকে আমি এতটা গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিয়ে দেখছি, তার কারণ হচ্ছে আপনারা যদি কোনো ওয়েতে বুঝতে পারেন যে এখানে এজেন্ট যারা আছে তারা অফিসের মাধ্যমে ক্যাশ আউট নিতে পারছে, সেক্ষেত্রে আপনারা এইখান থেকে লাফালাফি ঝাপাঝাপি করে কিন্তু অনেক আইডি খুলবেন। অর্থাৎ দেখা একজন 10টা 15টা করে কিন্তু আইডি খুলবেন। তার কারণ হচ্ছে আপনারা যদি বোঝেন এখানে ক্যাশ আউট নিয়ে কোনো প্রবলেম নয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বেশি বেশি আইডি খুলবেন। তো আমি চাই না আপনারা যে কোনো ওয়েতে বিপদে পড়েন। অর্থাৎ আমার কাজ হচ্ছে সত্যটাকে তুলে ধরা বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে। তারপরে যদি আপনারা চান যে না, আপনারা সব কিছু জানা শোনার পরেও যদি আপনারা চান যে না আমরা এখানে আইডি খুলবো, তো সেক্ষেত্রে আপনারা খুলতে পারেন। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনারা সকল তথ্য এখান থেকে পজিটিভ তথ্যগুলো পাবেন, অর্থাৎ ট্রু ইনফরমেশনগুলো পাবেন। তো বন্ধুরা, আমি আমার যে এজেন্ট অ্যাপসটা আছে কোনো ক্রমে আমি আমার এই অ্যাপসটা ওপেন করতে পারি। আই ডোন্ট নো আপনাদের ফোনে এই এজেন্টস অ্যাপসটা ওপেন হবে কিনা, বাট আমার যে কোনো কারণে মনে করেন যে আমার যে এজেন্ট যে অ্যাপসটা আছে এটা ওপেন হয়, বাট আপনাদের মেবি নাও হইতে পারে। অনেক আমার অন্য সিম দিয়ে আমি ওপেন করে দেখছি, আমার অন্য সিমে ওপেন হয় না, বাট আমার এই সিমটা অনেক পুরাতন সিম, এই জন্য আমার এই সিমে এই এজেন্ট অ্যাপসটা ওপেন হয়। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, আমি ফার্স্ট টাইমে যেটা করবো, আমার যে এজেন্ট অ্যাপসটা আছে তো সেই অ্যাপসটা আমি ওপেন করলাম।
করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখেন এমন একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা এই ভিডিওটি অনেক লং হবে, এই জন্য আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করতে হবে, কারণ এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে। তো বন্ধুরা এজেন্ট যখন অ্যাপসে আপনারা চলে আসবেন তখন এমন একটা ইন্টারফেস দেখা হবে, ঠিক আছে। এই অ্যাপসটা আপনাদের যে কোনো এজেন্টের যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা এরকমভাবে ইন্টারফেস দেখাবে। বাট এইখানে আমার যেমন এখানে ক্যাশ অর্থাৎ 0 দেখাচ্ছে, ঠিক আছে। তো অন্য যে এজেন্টরা আছে তাদের কিন্তু এখানে 0 দেখাবে না, তাদের এখানে বিভিন্ন ব্যালেন্স দেখাবে, ঠিক আছে বন্ধুরা। তো দেখেন এখানে কারেন্ট রিকোয়েস্ট অর্থাৎ আমি এখানে কিন্তু কোনো কাজই করি না, ঠিক আছে, এজন্য আমার কিন্তু এখানে সব 0 দেখাচ্ছে। অর্থাৎ এইখানে আপনি ঢুকলে কোন কোন ক্ষেত্র থেকে আপনি ইনকাম করতে পারবেন A to Z এখানে দেখাবে। তো বন্ধুরা এখানে দেখেন কিছু ইন্টারভিউতে এখানে শো করছে, ঠিক আছে, এভরিথিং। অর্থাৎ এখানে আপনি দেখেন কমিউনিটি বিজনেস কমিশন, অর্থাৎ আপনি কোন কোন ক্ষেত্র থেকে আপনি কমিশন পাবেন, ঠিক আছে, A to Z এখানে আলোচনা করা আছে। তো বন্ধুরা এখানে আপনি সেল করতে পারবেন A to Z এখানে আলোচনা করা আছে। অর্থাৎ এই ভিডিওটি আরও বেশি ইনফরমেটিভ হচ্ছে এই কারণে যে আপনারা যারা এজেন্ট নেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আমরা এখন মূল আলোচনায় আসবো। অর্থাৎ আপনি উনি যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে এইখান থেকে এজেন্টটা ক্যাশ আউট দিতে পারবে। তো বন্ধুরা এখন দেখেন এইখানে আমাকে রেডি, অর্থাৎ আমি যখন এখানে ওকে দিব তখন এখানে বলা হচ্ছে যে ইয়োর এজেন্টশিপ ইজ নাও রেডি। তো বন্ধুরা এই ইন্টারফেসে আসার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে দেখেন এজেন্টশিপ রেডি, ইউর এজেন্টশিপ ইজ নাও রেডি ইন অর্ডার টু স্টার্ট ইউর বিজনেস রাইট অ্যাওয়ে, কাইন্ডলি ডিপোজিট দ্য অ্যামাউন্ট বেসড অন ইউর সিলেক্টেড চয়েস অফ ক্যাটাগরি। অর্থাৎ এই যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরি থেকে আমাকে একটা চয়েস করতে পারছে। অর্থাৎ যদি আমি সিলভার এজেন্টশিপ নিই সেক্ষেত্রে 1 লক্ষ টাকা আমাকে এখানে ডিপোজিট করতে হবে, অ্যান্ড যদি আমি গোল্ড এজেন্টশিপ নিই সেক্ষেত্রে আমাকে 2 লক্ষ টাকা ডিপোজিট করতে হবে, অ্যান্ড যদি আমি ডায়মন্ড এজেন্ট নিই সেক্ষেত্রে আমাকে 5 লক্ষ টাকা ডিপোজিট করতে হবে। অর্থাৎ বন্ধুরা আমি এখানে যখন ডিপোজিট ওকে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বিভিন্ন মেথড দেখাবে। তো এখন আমরা আমাদের মূল ইন্টারফেসে চলে আসবো। আসার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা সে ফর এক্সাম্পল আমার যদি এখানে মানে 2 লক্ষ টাকা জমা হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে আমি কিভাবে উইথড্র করবো? তো দেখেন বন্ধুরা এইখানে আপনি ওকে দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে এই দেখেন আমার একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আছে ব্যালেন্স, অর্থাৎ আপনি ইনও করতে পারবেন, ক্যাশ ইনও করতে পারবেন, আর এখান থেকে ক্যাশ আউটও করতে পারবেন। তো বন্ধুরা উনি যে যুক্তিটা দেখাচ্ছে সেটা হচ্ছে এখানে যখন আপনি ক্যাশ আউট দেবেন তো এখানে ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম কয়েকটা ইন্টারফেস দেখাবে। অর্থাৎ আপনি বিকাশের মাধ্যমে উইথড্র দিতে পারবেন আপনার যে ক্যাশটা, অর্থাৎ এজেন্টের যে ক্যাশটা সেই ক্যাশটা আপনি বিকাশে উইথড্র দিতে পারবেন, রকেটে উইথড্র দিতে পারবেন, নগদে উইথড্র দিতে পারবেন। দিয়ে আপনি এখানে নেক্সট দিবেন। সে ফর এক্সাম্পল আমি এখানে বিকাশ দিলাম, দিয়ে এখানে নেক্সট করলাম, ঠিক আছে। দিয়ে পরে আমি এখানে বিকাশের অর্থাৎ আমার বিকাশের নাম্বার দিব, আমি বিকাশের নাম্বার দেবো, দিয়ে এখানে আমি অ্যামাউন্ট দিব, ঠিক আছে। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সেন্ড রিকোয়েস্ট দিলে এই যে টাকাটা আছে এই টাকাটা অফিসে জমা হবে, দেন আমার অফিস থেকে আমার যে পার্সোনাল বিকাশ নাম্বার আছে সেই নাম্বারে দিয়ে দেবে। তো উনি আপনাকে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছিল বা বোঝাইছে। বাট আমি এখানে আপনাদেরকে একটা বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে এই যে সিস্টেমটা বা এই যে ওয়েটা এটা 1971 সাল থেকে আমি এখানে দেখছি। অর্থাৎ এটা অনেক পুরাতন একটা ওয়ে, এইখানে আসলে এমনটা কিছুই ঘটে নাই। উনি নতুন এজেন্টশিপ নিছে এই জন্য কিন্তু উনি এই জিনিসটা উনি এভাবে ফিল করছে যে মেবি এখান থেকে কিছু হইতে পারে। বাট আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, কোনো জিনিস সম্পর্কে না জেনে না বুঝে আসলে একটা ইউটিউব চ্যানেল যদি পাবলিশ করা হয় সেক্ষেত্রে আমাদের যে মেম্বার্স আছে অর্থাৎ আপনারা আছেন বা আমাদের জন্য কিন্তু এই জিনিসটা ক্ষতিকারক। অর্থাৎ আমি যদি আপনাদেরকে এখন বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে বুঝাই যে আমি এজেন্ট, আমি কিন্তু এইখান থেকে আমার যদি 5 লক্ষ বা 10 লক্ষ টাকা আমার ব্যালেন্সে জমা হয়ে যায় সেই ক্ষেত্রে আমি এইখান থেকে এই যে বিকাশের মাধ্যমে আমি কিন্তু আমার টাকাটা নিতে পারবো। সেক্ষেত্রে এই যে রিং আইডিটা আছে এটা কিন্তু অনেক বেশি ট্রাস্টেড বলে গণ্য হবে আপনাদের কাছে। অর্থাৎ সেক্ষেত্রে আপনারা উড়াঢুরা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু মেম্বারশিপ বাই করবেন। অর্থাৎ একজনের 5টা আছে উনি কিন্তু আরও 5টা কিনবে, অর্থাৎ 10টা হয়ে যাবে ওনার। আসলে বন্ধুরা ব্যাপারটা এমনটা না, উনি আসলে কোন পারপোসে উনি কোন হিসাব করছে আমি ওনাকে খারাপ বলছি না, উনি অনেক পজিটিভ ইনফরমেশন দেয়। বাট এই ক্ষেত্রে আমি যেটা বলছি সেটা হচ্ছে আসলে এমন বিষয়টা কিছুই না। এটা এই যে ক্যাশ আউট যে এই যে ইন্টারফেসটা এটা 1971 সাল থেকে আমি দেখে আসছি। অর্থাৎ এটা অনেক আগের থেকে এর সৃষ্টির লগ্ন থেকে আসলে এখানে এই ইন্টারফেসগুলো এইভাবেই ছিল, বাট উনি হয়তো মেবি জানেন আর কি। তো বন্ধুরা আশা করি আমি এই প্রসেসটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। অর্থাৎ আপনি আদৌ এই ধরনের কোনো ইনফরমেশন এখনো আপডেট হয় নাই। বা আমি আরও একটা কথা বলে রাখি আপনাদেরকে, রিং আইডি আমি ফার্স্ট টাইমে একটা ভিডিওতে বলছিলাম যে রিং আইডি টোটালি হাওয়ার উপরে চলে। অর্থাৎ রিং আইডিতে দেখেন এই এজেন্টের এখানে কোনো নোটিশ বোর্ড বা নোটিশে কোনো কিছুই নাই, ঠিক আছে। যে আমি একজন এজেন্ট, অর্থাৎ এটা হচ্ছে আমার এজেন্টের যে আইডি সেই আইডিটা, এই আইডিতে আমার যদি একটা নোটিশে কোনো অপশন থাকতো অর্থাৎ এই নোটিশের মাধ্যমে আমি জানতে পারবো, বা আলাদা একটা গ্রুপ থাকতো, ঠিক আছে, এই গ্রুপের মাধ্যমে আমি জানতে পারবো নিউ আপডেট, সেইগুলো কিন্তু আমার জন্য খুব ভালো হতো। তো বন্ধুরা আপনারা একটা কথাই জানে রাখেন, এই রিং আইডি কিন্তু কখনো কোনো এজেন্টেরও কোনো ইনফরমেশন দেয় না বা কোনো মেম্বারেরও কোনো ইনফরমেশন দেয় না।
বাট আমি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিই সেই ইনফরমেশনটা আমার একটা লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে আমি কিছু নিউ আপডেট আমি পাই, সেই আপডেটগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং আমি যতটুকু বুঝি বা যুক্তি তর্ক যতটুকু বোঝা যায়, এবং আমি এখানে রিগার্ডির সাথে কিন্তু অনেক পুরাতন ভাবে আমি জড়িত, সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিতে পারি। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারছেন। এখন চলেন আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। তো নেক্সট যেটা সেটা হচ্ছে রিং আইডির নোটিশ নিয়ে, অর্থাৎ এমএস রাজ সহ অনেক ভাই আমাকে কমেন্টস করছেন যে ভাই আজকের মধ্যে রিং আইডির নোটিশ নিয়ে ভিডিও চাই। তো প্রথমে আমি আপনাদেরকে এই রিং আইডির যে নোটিশটা দিছে, অর্থাৎ অফিসিয়াল যে নোটিশটা দিছে, আপনারা দেখবেন কমিউনিটি জব আছে, সেই কমিউনিটি জবের নিচে একটা নোটিশ বক্স আছে, সেই নোটিশ বক্সে এমনটাই লেখা আছে। তো ফার্স্ট টাইমে আমি এটা পড়ে শোনাবো আপনাদেরকে, দেন আমি এটার ব্যাখ্যা দিব যে আসলে রিং আইডি এই মুহূর্তে এই নোটিশের মাধ্যমে কি বোঝাইতে চাচ্ছে। দেখেন, এখানে নোটিশে বলা হচ্ছে যে রিং আইডি কমিউনিটি জব এর অধীনে ব্র্যান্ড প্রমোটার হয়ে কাজ করা শুধুমাত্র বেকার যুবক সমাজ এবং খণ্ডকালীন কাজ করতে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। প্লিজ গাইজ নোট ইট বি পয়েন্ট। সেটা হচ্ছে এইখানে একটা পয়েন্ট আপনারা একটু নোট করেন, সেটা হচ্ছে যে খণ্ডকালীন কাজ করতে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। তো আমি অবশ্যই ব্যাখ্যা দিব। অ্যান্ড দেন নিচে লেখা আছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্থায়ীভাবে কর্মরত ব্যক্তিবর্গের জন্য ব্র্যান্ড প্রমোটার কাজটি প্রযোজ্য নয়। অর্থাৎ ওনারা ডিরেক্টলি নিষেধ করছে যে যে সমস্ত ব্যক্তিবর্গ সরকারি বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের জন্য এই ব্র্যান্ড প্রমোটার এইটা প্রযোজ্য নয়। তো আপনাদেরকে ফার্স্ট টাইমে বুঝতে হবে যে ব্র্যান্ড প্রমোটারটা কি। এটা হচ্ছে আমরা যে মেম্বারশিপটা বাই করি, এইটা হচ্ছে ব্র্যান্ড প্রমোটার। দেশে এই বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করাই রিং আইডির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। দেন বলছে রিং আইডি একটি ডিজিটাল ইকোসিস্টেম তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে বৈদেশিক অ্যাপগুলোর দৌরাত্ম্য কমিয়ে 16 কোটি মানুষের সহযোগিতায় দেশীয় অ্যাপস হিসেবে শক্তিশালী অবস্থান তৈরি করতে চাই। তো গাইজ, এইখানে এই যে একটা কথা বলা হচ্ছে, এইটা একটু পয়েন্ট করে রাখেন আপনারা, সেটা হচ্ছে ডিজিটাল ইকোসিস্টেম তৈরির মাধ্যমে। তো বন্ধুরা, এই যে নোটিশটা আছে, এই নোটিশে দুইটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে খণ্ডকালীন কাজ করতে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য, অ্যান্ড এনারা বলছে যে ডিজিটাল ইকোসিস্টেম তৈরির মাধ্যমে। তো বন্ধুরা, এই দুইটা জিনিস নিয়ে আমরা একটু ব্যাখ্যা করব। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে কথাটা লিখছে ইনারা, যে শুধুমাত্র বেকার যুব সমাজ ও খণ্ডকালীন কাজ করতে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য, দ্যাট মিনস এইখান থেকে আপনারা 100% শিওর হন এইটা যে এইটা কিন্তু খণ্ডকালীন কাজ করতে যারা আগ্রহী। অর্থাৎ রিং আইডি ফার্স্ট টাইমে যখন মেম্বারশিপ বিক্রি করছে বা আমাদেরকে এখানে ইনক্লুড করছে, তখন কিন্তু একবারও ওইখানে এমন কোনো নোটিশ ছিল না বা এমন কোনো কথা বলা ছিল না যে এইখানে আপনি যখন কাজ করবেন এই জবটা আপনার হচ্ছে খণ্ডকালীন একটা জব। তো বন্ধুরা, আপনারা দেখবেন গভর্নমেন্ট বা বিভিন্ন কোম্পানি যখন আপনাকে নিয়োগ দিবে তখন কিন্তু আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে সেখানে কিন্তু স্পষ্ট লেখা থাকবে এই কথাটা, অর্থাৎ আপনার যে জবটা আপনাকে সেই গভর্নমেন্ট বা আপনাকে ওই কোম্পানি দিচ্ছে এটা কিন্তু এই কোন ক্যাটাগরির জব এটা, অর্থাৎ এটা খণ্ডকালীন হবে না স্থায়ী হবে। তো অবশ্য বন্ধুরা, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এটা কিন্তু রিং আইডি অলরেডি এখানে আপনাদেরকে বলে দিছে যেটা একটি খণ্ডকালীন কাজ করতে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। দ্যাট মিনস এইখানে যারা আসবে তারা কিন্তু খণ্ডকালীন কাজ করতে পারবে। অর্থাৎ এইখান থেকে কিন্তু স্পষ্ট বলছে যে রিং আইডি যখন তখন এখান থেকে আউট হয়ে যাইতে পারে। অর্থাৎ যেহেতু এটা হচ্ছে শুধুমাত্র খণ্ডকালীন কাজ করতে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্যই প্রযোজ্য। বাট এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যদি সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মকর্তা বা ব্যক্তিবর্গ এইখানে এই ব্র্যান্ড প্রমোটার দ্যাট মিনস মেম্বারশিপ ক্রয় করে, সেক্ষেত্রে এই জবটি তাদের জন্য প্রযোজ্য নয়। দ্যাট মিনস আপনারা একটা কথা জানেন যে সরকারি যে কোনো কর্মকর্তা কিন্তু অনেকটা পাওয়ারফুল হয়। সো তারা যদি এখানে কোনো ক্রমে ইনক্লুড হয় সেক্ষেত্রে কিন্তু ওনারা যদি রিং আইডি এই মুহূর্তে ভেঙে যায়
সেক্ষেত্রে কিন্তু ওনারা যে কোনো ধরনের স্টেপ নিতে পারে, অ্যান্ড সেটা কিন্তু অবশ্যই একটা পাওয়ারফুল স্টেপ হবে। তো এই জিনিসটা কিন্তু রিং আইডির জন্য একটা হুমকি স্বরূপ ব্যাপার। তো ওনারা কিন্তু অলরেডি নোটিশে বলেই দিচ্ছে আপনাকে যে এইখানে যারা কাজ করতে আগ্রহী তাদের ভিতরে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মকর্তা আছে তারা এখানে ইনক্লুড হইতে পারবে না। দ্যাট মিনস এই কাজটা তাদের জন্য প্রযোজ্য না। সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ওনারা কিন্তু এই কাজটা কিন্তু এড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি একজন বড় কর্মকর্তা, আপনি চাইলে এইখানে রিং আইডির বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিতে পারবেন না। তো বন্ধুরা আসলে এই ঘটনাটা খুবই দুঃখজনক একটা ঘটনা, যে তারা যে নোটিশটা দিছে এই নোটিশের মাধ্যমে তারা স্পষ্টই বলে দিচ্ছে, অর্থাৎ রিং আইডি কি কখনো এইখানে কি এমনটাই বলবে যে হ্যাঁ আমরা কালকে চলে যাব বা 2 দিন পরে আউট হয়ে যাব? এমন কথা কখনো রিং আইডি বলবে না। রিং আইডি আপনাকে বিভিন্ন আকার ইঙ্গিতে আপনাকে বোঝাবে বা বোঝাইতে চাবে যে আমরা চলে যাচ্ছি, বাট আমাদের আপনারা ধরতে পারবেন না, কারণ আমরা কিন্তু অলরেডি নোটিশে জানিয়েছি। তো আরো কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে একটি ডিজিটাল ইকোসিস্টেম তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে বৈদেশিক অ্যাপগুলোর দৌরাত্ম্য কমিয়ে 16 কোটি মানুষের সহযোগিতায় দেশীয় অ্যাপ হিসেবে শক্তিশালী অবস্থান তৈরি করতে চায়। দ্যাট মিনস এখানে ইকোসিস্টেম এই জিনিসটা কি? তো বন্ধুরা আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছেন আপনারা জানেন এই ইকোসিস্টেম কিন্তু বায়োলজির একটা পার্ট। তো আপনারা এখানে অবশ্যই পড়ে থাকবেন যে ইকোসিস্টেম হচ্ছে বাস্তুতন্ত্র, অর্থাৎ আমরা এই যে পৃথিবীতে বসবাস করছি, অর্থাৎ বাস্তুতন্ত্র জিনিসটা কি এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। ওইখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছেন আপনারা অবশ্যই এই সংজ্ঞাটা বা এই বিষয়টা আপনারা পড়ছেন। যেহেতু আমি নিজে একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সেহেতু আমি জিনিসটা অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে ওইখানে বলা হয়েছে যে মানুষ যখন এই পরিবেশে একে অন্যের পাশাপাশি বসবাস করে, সেইখানে এই মানুষের সাথে একটা জীবের যে পারস্পরিক দূরত্ব বা এই যে একটা আত্মীয়তা বা যে একটা বন্ডিং সিস্টেম, এইটা হচ্ছে বাস্তুতন্ত্র। অর্থাৎ ইকোসিস্টেম জিনিসটা হচ্ছে আপনি যে পরিবেশে বসবাস করছেন সেই পরিবেশের একটা জীবের সাথে আর একটা জীবের যে পারস্পরিক সম্পর্ক, এইটা হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। তো বন্ধুরা এই কথাটা ইনারা যেভাবে হাইলাইট করছে, আসলে এইখানে ইনারা বোঝাইতে চাচ্ছে যে এই রিং আইডি একটি ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করতে চাচ্ছে। অর্থাৎ আপনার সাথে আমার দূরত্ব বা এইখানে যদি আপনি ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট ধরেন, সেক্ষেত্রে এই বৈদেশিক টাকার সঙ্গে বাংলাদেশের টাকার যে একটু দূরত্ব আছে, মেবি ওনারা এমনটাই বোঝাইতে চাচ্ছে। তো যদি এমনটাই বোঝাইতে চায় সেক্ষেত্রে আমাদের জন্য অবশ্যই একটা গুড নিউজ যে ওনাদের যে উদ্দেশ্যটা আছে সেটা একটা ইকোসিস্টেমে যদি ওনারা নিয়ে আসে সেক্ষেত্রে অবশ্যই আমাদের জন্য একটা গুড নিউজ। অর্থাৎ ওনারা এই ইকোসিস্টেম কথাটার অর্থ এমনটাই বোঝাইতে চাইছে যে জাপানের কান্ট্রির অর্থাৎ জাপানের ব্যক্তিদের সঙ্গে বাংলাদেশের যে ব্যক্তিরা আছে এনাদের যে পারস্পরিক যে একটা দূরত্ব আছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল যে সাপোর্টের একটা ব্যাপার স্যাপার সেইটা, অ্যান্ড যদি আমেরিকার লোকেদের সাথে অর্থাৎ টাকার যে আমাদের যে মানের একটা ডিফারেন্স আছে আর কি, এই ব্যাপারটা এনারা যদি এই জিনিসটাকে ইন্ডিকেট করে সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা আমাদের জন্য একটা প্রফিটেবল একটা বিষয়। বাট ইনারা যদি এই সিস্টেমটাকে ইন্ডিকেট না করে সেক্ষেত্রে অবশ্যই আমাদের জন্য একটা দুঃখজনক একটা ঘটনা এখানে। তো বন্ধুরা এখন লাস্ট যে প্রশ্ন সেটাও আমাকে অনেকেই এই প্রশ্নটা ম্যাক্সিমাম টাইমে করে থাকেন, সেটা হচ্ছে এই মুহূর্তে মেম্বারশিপ কেনা ঠিক হবে কিনা, আপনার মতামত চাই। তো বন্ধুরা ফার্স্ট টাইমে আমি একটা কথা বলে রাখি, আপনারা যে প্রশ্নগুলো করেন খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন করেন আপনারা, সেটা হচ্ছে আপনার মতামত চাই। অর্থাৎ আমি যদি এখানে মতামত দিই সেটা হচ্ছে আই ডোন্ট নো এই মুহূর্তে রিং আইডির অবস্থা কেমন কি, বাট আমার এইটাই মনে হচ্ছে যে আপনারা যেটাই এখানে আলোচনা করেন আর আপনাদের মাথায় যে সিস্টেমটা এখানে পেলে করুক না কেন, এই মুহূর্তে রিং আইডির ভিতরে কোনো একটা দুর্নীতি বা কোনো একটা কিছু বাসা বাঁধছে। তার কারণ আমি আমার পূর্বের ভিডিওতে আমি কিন্তু আলোচনা করছি অলরেডি যে এই মুহূর্তে রিং আইডির মেম্বারশিপ অনেক ক্রয় করছে, দেন এই মুহূর্তে কিন্তু রিং আইডিতে অনেকগুলো এজেন্ট হয়েছে এবং এতগুলো এজেন্ট হওয়ার সত্ত্বেও কিন্তু আমাদের উইথড্র নিয়ে কিন্তু প্রবলেম করছে, যেমনটা এসপিসি ফার্স্ট টাইমে করছিল। অর্থাৎ এসপিসি ফার্স্ট টাইমে যে অবস্থা হয়েছিল রিং আইডি কিন্তু আস্তে আস্তে সেই অবস্থার দিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে কি এই মুহূর্তে মেম্বারশিপ কিনা ঠিক হবে কিনা।
আমি কিন্তু এর পূর্বে ভিডিওতে বলছিলাম যে আপনারা যদি এখনও মেম্বারশিপ বাই করেন সেক্ষেত্রে আপনাদের যে ব্যালেন্সটা আছে এটা উঠানো সম্ভব। বাট এই মুহূর্তে আই ডোন্ট নো আপনারা যদি 22,000 টাকা দিয়ে একটা গোল্ড মেম্বারশিপ কেনেন সেক্ষেত্রে আপনারা এই 22,000 টাকা উঠাইতে পারবেন কিনা। অর্থাৎ এমনটা হইতে পারে আপনি 21,500 টাকা উঠাইছেন, আপনার এই রিং আইডিটা হয়ে গেল বা কোনো একটা দুর্ঘটনা ঘটলো, তো সেক্ষেত্রে আই ডোন্ট নো আপনারা পারফেক্ট ওয়েতে এইখানে এই মোমেন্টে আপনারা কাজ করতে পারবেন কিনা, আর বাদ বাকি হচ্ছে আপনাদের ইচ্ছা। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তার কারণ এই ভিডিওটি আপনার মতো যদি আরও কয়েকজন ব্যক্তি দেখে তাহলে ইনশাল্লাহ এখান থেকে কোনো পজিটিভ ইনফরমেশন পাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।